রব্বুল আলামিন বলেন ওয়ামা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষ জাতি, ইনসান এবং জিন জাতিকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলেন না? তাহলে বলেন ইবাদত করতে হবে কার? চিৎকার করে বলেন না, ইবাদত করতে হবে কার? আল্লাহ বলেন মা উরিদু মিনহুম মির রিজকিন, আমি আল্লাহ আমার বান্দার কাছে কোনো রিজিক চাই না। ওয়ামা উরিদু আন ইউতঈমুন, আমার বান্দার কাছে আমি কোনো খাবার চাই না, আমি শুধু আমার বান্দার কাছে আমার ইবাদত চাই। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وآله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد وآله به وسلم. صلى الله على سيدنا محمد وآله وسلم. صلاة يا رسول الله سلام يا दुश्मने अहमद पे शिद्दत कीजिए, दुश्मने अहमद पे शिद्दत कीजिए, मुल्हिदों की क्या मुरावत कीजिए. सलातुनिया सलामुनिया मिसले फारसी जल जले हो नजदों में, मिसले फारसी जल जले हो नजदों में, ज़िक्र आयाते बिलादत कीजिए. सलातुनिया सलामुनिया गैज़ों में जल जाई बेदीनों के दिल, गैज़ों में जल जाई बेदीनों के दिल,
या रसूल अल्लाह की सिरत कीजिए, या रसूल अल्लाह की कसरत कीजिए। सलातुनिया सलामुनिया हक तुम्हें फरमा चुका अपना हबीब, हक तुम्हें फरमा चुका अपना हबीब। अब शफाअत बिल मोहब्बत कीजिए, अब शफाअत बिल मोहब्बत कीजिए। सलातुनिया सल्लल्लाहु अलैकुम सलाम। সকলে পড়েন अस्सलातु वस्सलामु अलैका सय्यदी या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका सय्यदी या हबीबल्लाह, अस्सलातु वस्सलामु अलैका सय्यदी या रहमतल लिल आलमीन व अला आलिका व अस्हाबिका सय्यदी या शफीअल मुज़नबीन। मुहतरम हाज़रीन, 1446 हिजरी माहे रजबुल मुरज्जब शरीफेर तृतीय जुमार नामाज आदायर लक्ष्ये आल्लाहर घरेर मेहमानबृंद, मुसल्लिन इकराम, मुरब्बिईन इज़ाम, पर्दार आड़ाले मस्तरतम खवातीन, मा ও বোনেরা সকলকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে গত জুমা পর্যন্ত এই জুমা তক হায়াতের মধ্যে বরকত দিয়ে সুস্থ রেখে আল্লাহর ঘর খানে কাবার একটি অংশের মধ্যে এসে জুমার নামাজ আদায়ের জন্য বসার জন্য তৌফিক দিয়েছেন। যারা আসবেন, যারা এসেছেন, যারা আসতেছেন, সকলের পক্ষ থেকে শুকরিয়ার দান সকলে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লাখ কোটি দুরূদ শরীফ বখশিশ করছি महान नबी, मयार नबी, हयातुन नबी, दोनों जहानेर बादशाह नबी, सरकारे दो आलम, नूर मुजस्सम, हुजूर पुर नूर मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर कदमे पाके आजकेर এই মসজিদ থেকে রব্বুল আলামিন আমাদের সকলের পক্ষ থেকে লাখ কোটি দুরূদ শরীফ বখশিশ করুক, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, আমরা সকলেই জানি রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য। আমরা সব কিছু জানি, সব কিছু বুঝি, তারপরেও আমরা ইবাদত থেকে নিজেকে দূরে রেখেছি। দুনিয়ার জমিন থেকে যাওয়ার সময় হয়ে যাচ্ছে, আজকে একজন চলে যাচ্ছে, সকালে একজন চলে যাচ্ছে, একটু পর আরেকজন চলে যাচ্ছে, হায়াতের গণ্ডি শেষ হয়ে যাচ্ছে, তারপরেও আমরা ইবাদতের দিকে মনোযোগী নই, ইবাদত থেকে আমরা দূরে রয়েছি। ইবাদত করার ক্ষেত্রে আমাদের কয়েকটি ভুল ধারণা আছে। যেমন আমরা মনে করি 5 ওয়াক্ত নামাজ আদায় করা, 5 ওয়াক্ত নামাজ আদায় করা, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, শুধু ইবাদতকে আমরা এর মধ্যে সীমাবদ্ধ রয়েছি, এর মধ্যে সীমাবদ্ধ রেখেছি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছে, একজন মুসলমান যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত সমস্ত কাজ করবে, যত কর্ম করবে, সব কাজের মধ্যে আল্লাহকে রাখবে, রাসূলুল্লাহ সুন্নাত তরিকা অনুযায়ী যত কাজ করবে, ওই সমস্ত কাজ ইবাদতে তার পরিণত হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইবাদত শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোর মধ্যে সীমাবদ্ধ? বলেন না সীমাবদ্ধ? সমস্ত কাজ
একটা মানুষ যত কর্ম করবে ইসলামের বিধি অনুযায়ী, ইসলামের জায়েজ অনুযায়ী যত কাজ আছে, ওই সমস্ত কাজ যদি ইসলামের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকা দিয়েছেন, যেই পথ দেখিয়ে দিয়েছেন, ওই পথ অনুযায়ী যদি করে, ওই সমস্ত কাজ ইবাদতে পরিণত হবে। সুবহানাল্লাহ বলেন। একজন মানুষ দুনিয়ার জমিনে আসার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত তাকে ইবাদত করতে হয়। তদরূপ একজন শিশু যখন জন্ম নেয়, জন্ম নেওয়ার পর থেকে দুনিয়ার জমিনে আগমন করার পর থেকে তার ইবাদত চালু হয়ে যায়। যেমন ওই সন্তান যখন দুনিয়ার জমিনে আসে, তার মা বাবার দায়িত্ব হচ্ছে ওই সন্তানের সুন্দর একটা নাম রাখা, সন্তানের আকিকা দেওয়া। সন্তান যখন একটু বড় হবে তাকে ইসলাম সম্পর্কে জানিয়ে দেওয়া, তাকে আখলাক সম্পর্কে জানিয়ে দেওয়া, তাকে ইসলাম সম্পর্কে, মা বাবার হক সম্পর্কে জানিয়ে দেওয়া। কোন পথে চললে রসুল নারাজ হবে, কোন পথে চললে রসুল খুশি হবে, কোন পথে চললে আল্লাহকে পাওয়া যাবে, ওই সমস্ত পথ তাকে জানিয়ে দেওয়া মা বাবার দায়িত্ব। ওই সন্তানের ইবাদত তখন থেকে শুরু হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, একজন মানুষ দুনিয়ার জমিনে যতদিন থাকবে মৃত্যুর আগ পর্যন্ত ওই মানুষকে ইবাদত করতে হবে শুধুমাত্র কার? বলেন না, শুধুমাত্র কার? জীবনের প্রতিটা ক্ষেত্রেই আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর ইবাদত ছাড়া কোনো বিকল্প রাস্তা নাই। আল্লাহর ইবাদত যত করবেন আল্লাহ আপনাকে তত ভালোবাসবে। সুবহানাল্লাহ বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, একদিন একটা কাফেরের দল আমাকে তিরস্কার করেছিল, আমাকে ব্যঙ্গ করেছিল। তারা বলেছিল, কদ আল্লামাকুম নবিয়ুকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লা শাইইন হাত্তাল খিরাআহ। এই সালমান ফারসি শোনো, তোমাদের নবী কেমন নবী, যেই নবী তোমাদেরকে সব কিছু শিক্ষা দেয়। তাদের উদ্দেশ্য ছিল, কাফেরদের উদ্দেশ্য ছিল আমার রসুলকে ব্যঙ্গ করা। নাউজুবিল্লাহ বলেন না, আমার রসুলকে ব্যঙ্গ করা। এই সালমান ফারসি শোনো, তোমাদের রসুল, তোমাদের নবী কেমন নবী, যেই নবী কিনা তোমাদের সমস্ত কিছু শিক্ষা দেয়, ওইগুলো শিক্ষা দেয় যেইগুলো তুমি, যে ওয়াশরুমে যাওয়ার বিষয়, বাথরুমে যাওয়ার বিষয়, এই সমস্ত ছোটোখাটো বিষয়গুলো তোমাদের রসুল তোমাদেরকে শিক্ষা দেয়। এইভাবে তারা যখন ব্যঙ্গ করছিল, তারা যখন রসুলের এই শিক্ষা নিয়ে যখন তারা তিরস্কার করছিল, হযরত সালমান ফারসি তিনি গর্ব নিয়ে, তিনি অহংকার নিয়ে বলেছিল, আজাল, হ্যাঁ তোমরা ঠিক বলেছ, রসুল আমাদেরকে এই সমস্ত ছোটোখাটো খাটিনাটি, এই খুঁটিনাটি সমস্ত ছোটোখাটো বিষয় আমাদেরকে শিক্ষা দেয়। তোমরা শুনো, রসুল আমাদেরকে ওইগুলোও শিক্ষা দেয়। লাকাদ নাহানা আন নাস্তাকবিলাল কিবলাতা লিগাইতিন আও বাউলিন। ও কাফেরের দল শোনো, আমি সালমান ফারসি বলছি, আমার রসুল আমাদেরকে এইগুলোও শিক্ষা দিয়েছেন। আমাদেরকে রসুল বলেছেন, আও আন নাস্তানজিয়া বিল ইয়ামিন। ও আমার সাহাবেরা, তোমরা কখনো কেবলাকে সামনে দিয়ে, কেবলাকে পিছনে দিয়ে তোমরা কখনো ইস্তিনজা করবে না, প্রসাব পায়খানা করবে না। সুবহানাল্লাহ বলেন। সালমান ফারসি বলছে, বিয়াকাল্লা মিন সালাসাতিন আহজারিন। আমার রসুল আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই ছোট বিষয়, যে ছোট বিষয় রসুল আমাদেরকে বলেছেন, আমার সাহাবারা তোমরা প্রসাব পায়খানা করার পরে 3টার চাইতে ডিলা কখনো তোমরা কম করবা না, 3টা ডিলা অবশ্যই তোমরা করবা। আও আন্নাস্তানজিয়া বিরাজিইন আও বিআজমিন। আমার রসুল আমাদেরকে বলেছেন, ও আমার সাহাবারা, কখনো গোবর এবং মানুষের হাড্ডি, যে কল্যাণ অথবা কোনো গরুর নলার যে হাড্ডি আছে, ওই ধরনের পাথর দ্বারা, ওই ধরনের হাড্ডি দ্বারা তোমরা কখনো ডিলা নেবে না। ওই ধরনের এই সব শিক্ষা আমার রসুল আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এখন আপনারা বলেন, বাথরুমে যাওয়ার সময় নিয়ম কানুন আছে না নাই? বলেন না, আছে না নাই? মসজিদে প্রবেশ করার সময় নিয়ম কানুন আছে না নাই? আছে। এখন বাথরুমে না গিয়ে কোনো মানুষ থাকতে পারবে? বলেন, কোনো উপায় আছে? আর নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ওই বাথরুমে যাওয়া, বাথরুম থেকে বের হওয়া, এটা যদি আমার কোনো উম্মত, এটা যদি কোনো আল্লাহর বান্দা আমার নিয়ম অনুযায়ী, আল্লাহর কোরআনের নির্দেশনা অনুযায়ী যদি মেনে চলে, ওই আল্লাহর বান্দা বাথরুমে যেই বসবে, বাথরুমে গিয়ে যে সে তার নাজাসাত, সে তার প্রসাব পায়খানা সারবে, তার প্রয়োজনীয়তা সারবে, ওই সময়টা তার ইবাদতে পরিণত হবে। সুবহানাল্লাহ বলেন। এখন বাথরুমে যাওয়ার নিয়মটা যদি আমরা জেনে নেই, বাথরুমে যাওয়ার আসার নিয়মটা যদি আমরা কষ্ট করে জেনে নেই, ওই বাথরুম থেকে আসা যাওয়ার নিয়মটা যদি আমরা জানি, আমরা যেই বাথরুম থেকে আসবো, বের হব, এই নিয়মটা যদি আমরা জানি, রাসূলুল্লাহ বলছে, আমার ওই উম্মত আসা যাওয়ার ক্ষেত্রে যত সময় ব্যয় করবে, ওই সময়টা আল্লাহ তাআলা ইবাদতে পরিণত করে দিবে। সুবহানাল্লাহ বলেন।
এখন মসজিদে প্রবেশ করতে হয় কোন পা দিয়ে? বলেন না, কোন পা দিয়ে? বের হতে হয় কোন পা দিয়ে? বাম পা দিয়ে। বাথরুমে ঢোকার সময়, প্রবেশ করার সময় কোন পা দিয়ে? বাম পা দিয়ে। আর বের হওয়ার সময় ডান পা দিয়ে। বাথরুমে যখন প্রবেশ করবেন তখন দোয়া করবেন, সকলে বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আয় আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা চাই, তোমার কাছে আশ্রয় চাই সমস্ত ধরনের নাফাকিয়ত, সমস্ত ধরনের শয়তান থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই। এরপরে যখন বের হবেন তখন বলবেন আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আদা ওয়া আফানি। রাসূলুল্লাহ বলছে, এই ধরনের নিয়ম মেনে চলে আমার যত বান্দারা, আমার যত উম্মতেরা এই ধরনের নিয়ম মেনে চলে বাথরুম থেকে আসা যাওয়া করবে, তাদের ওই সময়টাও আল্লাহ ইবাদতে পরিণত করে দেবে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يغرس غرسا। রাসূলুল্লাহ বলছেন, আমার উম্মতের মধ্যে কোনো মুসলমান নরনারী যখন ইয়াগরিসু গরসা, কোনো বৃক্ষরোপণ করবে, কোনো গাছ রোপণ করবে, সেটা ফলের গাছ হোক, সেটা কোনো কিছুর গাছ হোক, সে যখন রোপণ করবে, আও ইয়াজরাউ যারআ, অথবা কোনো ক্ষেত খামার করবে, ফায়াকুলু মিনহু তায়রুন আও ইনসানুন আও বাহিমাতুন, ওই গাছ থেকে, ওই ক্ষেত খামার থেকে কোনো পশু পাখি, কোনো মানুষ যদি কোনো ধরনের খাদ্য গ্রহণ করে থাকে, আল্লাহ রাসূল বলছেন ইল্লা কানা লাহু বিহি সাদাকাতুন, ওই পশু পাখি খাওয়ার কারণে, ওই ইনসান খাওয়ার কারণে ওই সমস্ত কিছু ওই বান্দার আমল নামার মধ্যে সদকায়ে জারিয়া এবং সদকার সওয়াব হিসেবে আল্লাহ দিয়ে দিবে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এখান থেকে বোঝা গেল আপনি সারাদিন পরিশ্রম করছেন পরিবারের জন্য। কাদের জন্য? পরিবারের জন্য। পরিবারের মুখে দুইটা ভালো খাবার তুলে দিবেন, সন্তানকে একটা ভালো পোশাক পরাবেন। আপনি সারা দিন আপনার পরিবার পরিজন, ছেলে সন্তান, মা বাবা, ভাই বোন সকলের জন্য আপনি সারা দিন পরিশ্রম করে যাচ্ছেন। আল্লাহ রাসূল বলছেন, ওই ইনকাম যদি হালাল পথে হয়, ওই ইনকাম যদি আপনার বৈধভাবে হয়, আল্লাহ রাসূল বলছেন সেটাও একটা আল্লাহর ইবাদত। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আমাদের বুঝতে হবে, নামাজ, রোজা, হজ, যাকাত শুধু এগুলো ইবাদতের মধ্যে সীমাবদ্ধ নয়। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত সমস্ত কার্যকলাপ কর্ম যদি আল্লাহর তরিকা অনুযায়ী, রাসূলুল্লাহর সুন্নাত তরিকা অনুযায়ী আমরা যদি আমল করি, আমরা যদি পালন করি, সব কিছু ইবাদত হিসেবে ঘোষণা দিবেন কে? বলেন না, কে ঘোষণা দিবেন? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সমস্ত কাজের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে শামিল করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিন সৃষ্টি করেছেন, কুল কায়নাত সৃষ্টি করেছেন। এই কুল কায়নাত সৃষ্টি করার পেছনে কোনো উদ্দেশ্য আছে না নাই? বলেন না, আছে না নাই? আপনি বের হয়ে দেখবেন, আসমানের দিকে তাকাবেন, আমাদের মাথার উপরে আসমান আছে। নিচে তাকাবেন, পায়ের নিচে জমিন আছে। ডানে তাকাবেন, আল্লাহর সৃষ্টি, গাছ, নদী, নালা। এখন বলেন, আসমান প্রয়োজন আমাদের নাকি আল্লাহর? বলেন না, আমাদের নাকি আল্লাহর? আমাদের। এই সূর্য আলোকে আমাদেরকে দেয় নাকি আল্লাহকে দেয়? বলেন না, আমাদেরকে দেয় নাকি আল্লাহকে দেয়? রাতের আঁধারে যখন চন্দ্র আসে, চন্দ্র আমাদেরকে আলো দেয়। গাছ, নদী, নালা, খাল, বিল সব কিছুই আল্লাহর বান্দার প্রয়োজনীয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ পাহাড় দিয়েছি, ওই পাহাড়ের মধ্যে আমার বান্দারা যাবে। আমার বান্দারা গিয়ে ওই পাহাড়ের মধ্যে তারা বিনোদন নিবে, মনোরঞ্জন করবে, আনন্দ পাবে, আনন্দ উপভোগ করবে, তারা ঘোরাফেরা করবে, ওই পাহাড় দেখবে। আমি আল্লাহ শুধু পাহাড়কে মানুষ আনন্দ নেওয়ার জন্য সৃষ্টি করে নাই। এই পাহাড় যদি আমি সৃষ্টি না করতাম, পৃথিবীর জমিন নৌকার মতো এইভাবে হেলাধুলা করত, এইভাবে নড়াচড়া করত। যেইভাবে সাগরের মাঝখানে একটা নৌকা যদি পড়ে যায়, ওই সাগরের ঢেউ যখন শুরু হয়ে যায়, নৌকা যেইভাবে এইভাবে হেলাধুলা করে, পৃথিবীর জমিনে আমি আল্লাহ যদি পাহাড় না দিতাম, যদি আমি আল্লাহ এত বড় বড় পাহাড়গুলো সৃষ্টি না করতাম, পৃথিবীর জমিনের নিচে পানি থাকার কারণে ওই পৃথিবীর জমিনে আমার বান্দারা যখন হাঁটা চলা করত, এই পৃথিবীটাও হেলাধুলা করত। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা وألقى في الأرض رواسي أن تميد بكم। আমার বান্দারা শোনো,
খলাকাস সামাওয়াত, আমি আল্লাহ আসমান সৃষ্টি করেছি বিগাইরি আমাদিন, ওই আসমান থেকে জমিনের মধ্যে কোনো পিলার নাই, কোনো খুঁটি নাই। আসেনি কোনো পিলার? বলেন না আছে? একটা বাড়ি যদি তৈরি করতে যাই, একটা ঘরের ছাদ দিয়ে যদি ঘর তৈরি করতে যাই, পিলার দিতে হয়, খুঁটি দিতে হয়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন খলাকাস সামাওয়াত বিগাইরি আমাদিন, আসমান আমি সৃষ্টি করেছি, আসমান থেকে জমিন পর্যন্ত মাঝখানে কোনো খুঁটি নাই, মাঝখানে কোনো পিলার নাই। তারাউনাহা, অবশ্যই আমার বান্দারা তোমরা দেখেছ। ওয়া আলকা ফিল আরদি, এরপরে আমি আল্লাহ জমিন সৃষ্টি করেছি। রাওয়াসিয়া, ওই জমিনের মধ্যে বড় বড় পাহাড় স্থাপন করেছি। আনতামিদা বিকুম, যেন ওই জমিন হেলাদুলা না করে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিন যা কিছু সৃষ্টি করেছেন এমনি এমনি সৃষ্টি করে নাই। মানুষ যে কোনো কাজ করলে উদ্দেশ্য থাকতেও পারে, উদ্দেশ্য না থাকতেও পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন সব কিছুর পিছনে উদ্দেশ্য আছেন। আল্লাহ বলেন ওমা খলাকনাস সামাআ ওয়াল আরদা ওমা বাইনাহুমা বাতিলা, আসমান এবং জমিন এই দুই স্থানের মাঝখানে আমি আল্লাহ, আসমান এবং জমিনকে আমি আল্লাহ এমনি এমনি সৃষ্টি করি নাই। যালিকা যান্নুল্লাযীনা কাফারু, কাফেরদের হয়তো ধারণা, কাফেরদের এমন ধারণা আছে আমি আল্লাহ আসমান এমনি সৃষ্টি করেছি, জমিন এমনি সৃষ্টি করেছি, তারা মনে করে এর কোনো উদ্দেশ্য নাই। অথচ আমি আল্লাহ বলে দিচ্ছি এটা কাফেরদের ধারণা, আমি আল্লাহর অবশ্যই অবশ্যই উদ্দেশ্য আছে, অবশ্যই কোনো একটা কারণ আছে আমি সৃষ্টি করার কারণে। ফাওয়াইলুল লিল্লাযীনা কাফারু মিনান নার, সুতরাং ওই কাফেরদের স্থান হলো জাহান্নামের মধ্যে। আল্লাহু আকবার বলেন। কাফেরদের স্থান কোথায়? বলেন না কোথায়? জাহান্নামের মধ্যে। আল্লাহ বলছেন আমি আসমান জমিন এই সমস্ত কুল কায়নাত আমি এমনি এমনি সৃষ্টি করে নাই, এর পিছনে অবশ্যই কারণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে ও আমার বান্দা শোনো, আমি পৃথিবীর জমিনে আসমান জমিন গাছপালা নদী নালা যা কিছু সৃষ্টি করেছি, হুয়াল্লাযী খলাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আমি সব কিছু আমার বান্দার কল্যাণের জন্য সৃষ্টি করেছি। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কাদের জন্য সৃষ্টি করেছেন? বলেন না কাদের জন্য সৃষ্টি করেছেন? বান্দার জন্য সৃষ্টি করেছেন। এখন আসেন, আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন আমাদের জন্য। প্রশ্ন আসবে হুজুর আল্লাহ তো সব কিছু সৃষ্টি করেছে আমাদের জন্য, আল্লাহ তাহলে আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? প্রশ্ন আছে না নাই? বলেন না আছে না নাই? আছে। আল্লাহ বলছেন আমার বান্দা সৃষ্টি করার পিছনে আমার একটা উদ্দেশ্য আছে। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ মানুষ জাতি ইনসান এবং জিন জাতিকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলেন না? তাহলে বলেন ইবাদত করতে হবে কার? চিৎকার করে বলেন না ইবাদত করতে হবে কার? আল্লাহ বলেন মা উরিদু মিনহুম মির রিজকিন, আমি আল্লাহ আমার বান্দার কাছে কোনো রিজিক চাই না। ওমা উরিদু আন ইউতঈমুন, আমার বান্দার কাছে আমি কোনো খাবার চাই না, আমি শুধু আমার বান্দার কাছে আমার ইবাদত চাই। আমি চাই আমার বান্দার আমার ইবাদত করুক, আমার ইবাদত করে তারা যেন জান্নাতে চাই, যারা যেন জান্নাতে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ, দুনিয়া সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য, আর মানুষকে সৃষ্টি করা হয়েছে আখিরাতের জন্য। মানুষকে সৃষ্টি করা হয়েছে একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলছে দুনিয়া সৃষ্টি করা হয়েছে কাদের জন্য? মানুষের জন্য। বলেন না কাদের জন্য? মানুষের জন্য। আর ওয়ান্তুম খুলিকতুম লিল আখিরাহ, ও আমার উম্মত তোমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ইবাদত করার দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন না আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাকে আপনাকে পাঠিয়েছে দুইটা দায়িত্ব দিয়ে। কয়টা দায়িত্ব দিয়ে? বলেন না কয়টা দায়িত্ব দিয়ে? একটা দায়িত্ব সম্পর্কে আমরা জেনে গেলাম, সেটা হলো আল্লাহর ইবাদত করা। সেটা কি করা? আল্লাহর ইবাদত করা। আল্লাহর ইবাদত করার পরে আরেকটা দায়িত্বের নাম হলো, আল্লাহ সূরা বাকারার মধ্যে কোরআনে পাকের মধ্যে বলছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ বলছেন পৃথিবীর জমিনে আমি আমার প্রতিনিধি বানাতে যাচ্ছি।
আল্লাহ আপনি কাকে প্রতিনিধি বানাবেন? আল্লাহ বলেন ইনসান, আমি যেই মানুষকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি ওই মানুষ আমার প্রতিনিধি হবে। সুবহানাল্লাহ। আমরা যে দুনিয়ার জমিনে আছি আমরা প্রতিনিধি কার? বলেন না, প্রতিনিধি কার? এখন প্রতিনিধি কাকে বলে? আমি আপনাকে একটা কাজ দিয়ে যাচ্ছি, আমি থাকবো না, আমি থাকি না থাকি, আমার কাজটা আপনার মাধ্যমে কি করতে হবে? চলমান থাকতে হবে। আল্লাহ বলছেন আমার কাজ হলো আমার বান্দাদের রিজিক দেওয়া, আমার বান্দার রিজিক দেওয়া। আর আমার প্রতিনিধি যারা দুনিয়ার জমিনে মানুষ থাকবে ও আমার প্রতিনিধি। তোমরা শোনো, আমি আল্লাহ আমার বান্দাকে রিজিক দেই, আর তোমরা তো রিজিক দিতে পারবে না, তোমরা আমার বান্দার জন্য রিজিকের ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। রিজিকের ব্যবস্থা কারা করে দেয়? আমরাই করে দেই। এখানে অফিসের চাকরি করে, সেটা কি অফিস এগুলো কোন একটা বসের, কোন একটা মালিকার আন্ডারে না? বলেন না, কোন একটা মালিকার আন্ডারে না? মালিকানা আন্ডারে। আল্লাহ বলছেন পৃথিবীর জমিনে আমার যতগুলো বান্দা আছে সবগুলো হলো আমি আল্লাহর খলিফা, আমি আল্লাহর প্রতিনিধি। আল্লাহ বলছেন আমি আল্লাহ মানুষকে রিজিক দেই, তোমরা মানুষকে রিজিকের ব্যবস্থা করে দাও। আমি আল্লাহ মানুষকে সহজ সরল সঠিক পথে পরিচালিত করি। আর তোমরা কি করবে? তোমরা মানুষকে সহজ সরল পথে পরিচালিত করার জন্য চেষ্টা করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিন সৃষ্টির থেকে যত নবী রাসূল দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, সাহাবায়ে কেরাম বলেন, তাবেঈ বলেন, তাবেঈ বলেন, সকলেই ইবাদতের পাশাপাশি খেলাফতের দায়িত্ব পালন করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জিহাদ করেছেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাষ্ট্র কাঠামো অর্জন করেছেন, রাষ্ট্র চালিয়েছেন। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বিভিন্ন দেশ, বিভিন্ন শহর জয় করেছেন। শুধু তাই নয়, তারা যখন ইবাদতের সময় হতো ইবাদত করত, আবার যখন দুনিয়াবি মানুষের কল্যাণের কাজে লাগতো তখন মানুষের কল্যাণে কাজ করত। সুবহানাল্লাহ বলেন। তারা ইবাদত করেছে, খেলাফতের দায়িত্ব পালন করেছে, এক কথায় আল্লাহর দ্বীন প্রচার করেছে, রাসূলুল্লাহর শান-মান মানুষকে প্রচার করেছে। সাহাবায়ে কেরাম দিনের বেলায় মানুষের কল্যাণে কাজ করত। এক একজন উচ্চ পদস্থ কর্মকর্তা ছিল, সারাদিন তারা কার্যকলাপ লিপ্ত থাকত, মানুষের কল্যাণে কাজ করত। আর রাতের আধার শুধুমাত্র ইবাদত করত কার? বলেন না, কার? সাহাবায়ে কেরামের অবস্থা কেমন ছিল? সাহাবায়ে কেরাম গেলেন পারস্য বিজয়ী করতে। ওই সাহাবায়ে কেরামের মধ্যে মুসলমানদের মধ্যে সংখ্যা ছিল মাত্র 30,000, মতান্তর 32,000। আর পার্সিয়ান তথা ইরানের যাদের বিরুদ্ধে তারা সাহাবায়ে কেরাম তথা আরবের মুসলমানরা যুদ্ধ করতে গিয়েছিল তাদের সংখ্যা ছিল 3 লক্ষ। এখন 3 লক্ষ যাদের সংখ্যা ছিল, ওই ইরানিদের তাদের যুদ্ধের পোশাক, সামরিক পোশাক, বর্ম, তাদের যুদ্ধের জন্য যা যা প্রয়োজন, অস্ত্র শস্ত্র, খাদ্য খাবার সব কিছু তাদের যথেষ্ট পরিমাণ আছে। কিন্তু যারা আরবের মুসলমান, এক কথায় সাহাবায়ে কেরাম যারা মাত্র 30 থেকে 32,000, যারা 3 লাখ মানুষের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়েছে ইসলামকে বিজয়ী করার জন্যে, ইসলামের আলো জ্বালানোর জন্যে, ওই সাহাবায়ে কেরামদের তেমন কোনো অস্ত্রও ছিল না, তেমন কোনো যুদ্ধের পোশাক ছিল না। এমন রওয়ায়াতের মধ্যে এসেছে ওই সাহাবায়ে কেরামের মধ্যে এমন মানুষ ছিল, এমন মুসলমান ছিল যাদের গায়ের মধ্যে কোনো কাপড় ছিল না, শুধুমাত্র একটা লুঙ্গি ছিল, হাতের মধ্যে তরবারি ছিল না, খঞ্জর ছিল। ওই সাহাবায়ে কেরাম অল্প সংখ্যক মাত্র 30,000 মানুষ হওয়ার পরেও 3 লাখ সৈন্য, 3 লাখ ইরানিদের সৈন্য ওই 30,000 বাহিনীকে ভয় পেয়েছে। তাদের মধ্যে ভয়ে আতঙ্ক সৃষ্টি হয়ে গিয়েছে যে মুসলমানরা যুদ্ধ করতে এসেছে, আমরা এখন কি করব? ওই সময় পারস্যের সেনা প্রধান, তার নাম ছিল মহাবীর রুস্তম। ওই রুস্তম ওই সময়ের মধ্যে একজন বীর ছিল, মহাবীর। তার কাছে সবাই পরাজিত হয়ে যেত, সে যেখানে যায় সেখানে বিজয় লাভ করত। ওই মহাবীর রুস্তম তার সমস্ত সেনাদেরকে ডাকলেন, সেনাদেরকে ডেকে এখানে যারা সেনা অধিনায়ক, যারা সেনা প্রধান ছিল সবাইকে ডেকে একটা বৈঠক করলেন, মিটিং করলেন যে তোমরা কিভাবে ভয় পেলে, তোমাদের মধ্যে কিভাবে ভয় আসলো যে আমরা তো 1 লাখ 2 লাখ নয়, আমরা 3 লাখ সৈন্য আমাদের আছে, আমাদের যথেষ্ট শক্তি আছে, অস্ত্র আছে, আমাদের যথেষ্ট পোশাক আছে, পরিশাক আছে, বর্ম আছে, সব আছে। ওই আরবের মুসলমান তাদের তো কিছু নাই, তেমন কোনো অস্ত্র নাই, তাদের সৈন্য মাত্র 30 থেকে 32,000, আমরা 3 লাখ সৈন্য, তাদেরকে ভয় পাওয়ার তো কোনো কারণ নেই। আমরা যদি যুদ্ধের মধ্যে কোনো সমস্যায় পড়ে যাই, আমাদের দেশ
আছে, আমাদের পিছন থেকে আমাদের দেশ প্রধানমন্ত্রী আমাদেরকে সাহায্য করবে, আমাদের দেশ আমাদেরকে সাহায্য করবে, ওই মুসলিম বাহিনীকে তো কেউ সাহায্য পৌঁছাতে পারবে না, এরকম কোনো সুযোগ তো তাদের মধ্যে নাই। তোমরা কেন তাদেরকে ভয় করছো? ওই সেনা প্রধান থেকে একজন সেনা প্রধান বলছে, হে মহাবীর রুস্তম, আপনি আমাকে যদি বলেন আমার জীবনের নিরাপত্তা আপনার কাছে, আপনি যদি নিরাপত্তা দেন, আমি আপনাকে কিছু কথা বলতে চাই। এই মহাবীর রুস্তম বলছে, তুমি বলো, তোমার জীবনের দায়, তোমার জীবনের নিরাপত্তা আমি মহাবীর রুস্তম নিলাম, তুমি আমাকে বলো। ওই সেনা প্রধান ডাক দিয়ে বলে, মহাবীর রুস্তম শুনেন, আমি আপনাকে বলি, মুসলমানদের সংখ্যা যদিও বা 30 থেকে 32,000 হয়, আমাদের যদিও বা 3 লাখের অধিক সৈন্য হয়, তারপরেও আমি আপনাকে গ্যারান্টি সহকারে বলতে পারি আমরা পরাজিত হব, ওই মুসলমানরাও আমাদেরকে বিজয় লাভ করবে। সুবহানাল্লাহ বলেন না? আমরা 3 লাখ সৈন্য থাকতে পারি, তারপর আমরা তাদের কাছে হেরে যাব, তারা অবশ্যই বিজয় লাভ করবে। মহাবীর রুস্তম বলে, তোমার এমন কি জানা আছে, তুমি এমন কথা কেমনে বলতে পারো, আমাকে একটু বলো। ওই সেনা প্রধান ডাক দিয়ে বলে, ও মহাবীর রুস্তম শুনেন, হুম বিল্লাইলি রুহবানা ওয়া বিন্নাহারি ফারসান। ও মহাবীর রুস্তম শুনেন, সাহাবায়ে কেরামদের অভ্যাস হলো, সাহাবায়ে কেরামদের সমাজ হলো, সাহাবায়ে কেরামদের কেমন গুণগান আপনি জানেননি, আমি এই জন্য বলছি তাদের কাছে আমরা হেরে যাব। হুম বিল্লাইলি রহবান, যখন রাত চলে আসে, যখন আধার চলে আসে, তারা সবাই যে যেখানে পারে আল্লাহর দরবারে সিজদায় পড়ে যায়, আল্লাহর দরবারে যাই নামাজে বসে বসে কান্নাকাটি করে। ওবিন নাহারি ফারসান, আর দিনের বেলায় তারা যুদ্ধের ময়দানে বীরের মতো এসে পড়ে। সুবহানাল্লাহ বলেন না? সাহাবায়ে কেরামদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য হলো, সারা রাত ভর তারা জেগে জেগে ইবাদত করে, কার? বলেন না, কার ইবাদত করে? ও মহাবীর রুস্তম শোনো, সাহাবায়ে কেরাম মুসলমান সৈন্য এবং আমাদের মধ্যে পার্থক্য হলো, আমি এই জন্য আপনাকে বলেছি আমরা হেরে যাব, তারা জিতে যাবে, এই জন্যে সারা রাত ভর বসে বসে আল্লাহকে ডাকে, আল্লাহকে বলে, আল্লাহ তুমি ছাড়া আমাদের কোনো শক্তি নাই, তুমি ছাড়া আমাদের কোনো গতি নাই, তুমি হলো সব চাইতে শক্তিশালী, তুমি হলো সব চাইতে ক্ষমাশীল, আমরা তোমার সৈনিক, আমরা তোমার প্রতিনিধি, আমরা তোমার খলিফা, তুমি যদি আমাদেরকে বিজয়ী দাও আমরা অবশ্যই বিজয়ী লাভ করব, তুমি যদি আমাদেরকে বিজয়ী লাভ করার ক্ষমতা না দাও আমরা অবশ্যই হেরে যাব। এইভাবে তারা সারা রাত ভর আল্লাহর দরবারে প্রার্থনা করে। আর আমরা আল্লাহকে তো ভুলে গিয়েছি, আমরা আরো মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য লেগে আছি, এই জন্য অবশ্যই তাদের ভিতরে ঈমান থাকার কারণে, সারা রাত ভর আল্লাহকে ডাকার কারণে তারা আমাদের উপর বিজয় লাভ করবে। সুবহানাল্লাহ বলেন না? এরপরে ওই সেনাপ্রধান বলতে লাগলেন, মহাবীর রুস্তম এটুকু করে শেষ নয়, আরো শোনেন, আমরা যেখানে যাই, আমরা যেখানে যুদ্ধ করি, যেখানের মধ্যে যুদ্ধ করে আমরা জয় লাভ করি, ওই স্থানের মধ্যে কোনো নারী শিশু থাকলে তাদের ইজ্জত আমরা লুট করি, তাদেরকে আমরা বেইজ্জতি করি, ওই সন্তানদেরকে আমরা কতল করি। আর সাহাবায়ে কেরামের অভ্যাস হলো, সাহাবায়ে কেরামদের শিক্ষা হলো, তারা যে স্থানের মধ্যে যায়, তারা যে স্থানের মধ্যে জয় লাভ করে, ওই স্থানের নারী শিশু যা আছে সব কিছুকে তারা নিজের মনে করে আরো ইজ্জত বাড়িয়ে দেয়। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ? শুধু তাই নয়, ওই সেনাপ্রধান বলছেন, ও মহাবীর রুস্তম এতটুকুতে শেষ নয়, আরও আছে, আমরা যেই দিকে যাই ওই দিকে কোনো খামার, কোনো বাগান, কোনো ঘাস কাশালি থাকলে ওই সমস্ত কিছু মরে যায়, আর সাহাবায়ে কেরামের সৈন্য যেই দিকে যায় ওই দিকে শস্য উঠে, নতুন ঘাস উঠে আরো সুন্দর হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এরপরে পারস্য, ইরান এবং ওই সাহাবায়ে কেরামের মধ্যে যুদ্ধ সংগঠিত হয়েছিল, ওই যুদ্ধের মধ্যে ইসলামের মুসলমানরা বিজয় লাভ করেছিল। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরামের দুটি অবস্থা এখান থেকে বোঝা যায়। সাহাবায়ে কেরাম রাতের বেলা আল্লাহর ইবাদত করেছে, দিনের বেলা ইসলাম বিজয় করার জন্য, আল্লাহর দ্বীন কায়েম করার জন্য তারা যুদ্ধের মধ্যে জিহাদ করেছে, যুদ্ধের ময়দানে জিহাদ করেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখান থেকে শিক্ষা পেলাম, আমাদের শুধু কাজ, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদতকে এতটুকুতে সীমাবদ্ধ রাখলে হবে না। নিজের জীবনের যত কার্যকলাপ আছে, যত কাজ আছে, সব কিছু যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা অনুযায়ী আমরা যদি করি, সব কিছু ইবাদতে পরিণাম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই সমস্ত কাজের মধ্যে আল্লাহ এবং রাসূলকে সন্তুষ্ট রাখার জন্য তৌফিক দান করুন।
ইবাদত শুধু নামাজ রোজা হজ যাকাত এতটুকুই নয়। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবাদত হলো আপনার কাছে ক্ষমতা আছে, আপনি চাইলে এখন গুনার মধ্যে লিপ্ত হতে পারবেন, আপনি চাইলে এখন গুনার কাজ করতে পারবেন। আল্লাহর ভয় নিয়ে যদি আপনি ওই গুনার কাজে সংগঠিত না হয়ে এই গুনার কাজ না করে আপনি যদি গুনার কাজ থেকে বেঁচে থাকেন, আল্লাহ রসুল বলছেন এটাও একটা ইবাদত। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলছেন, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আত-তাকওয়া আন তা'মালা বিতাআতিল্লাহ, তাকওয়া হলো আল্লাহর আদেশ মেনে চলা। আলা নূরিম মিনাল্লাহ তারজু সাওয়াবাল্লাহ, তাকওয়া যখন আল্লাহর আদেশ যখন আল্লাহর বান্দা মেনে চলবে, আল্লাহর পক্ষ থেকে ওই বান্দার অন্তরের মধ্যে আল্লাহর নূর তথা তার আমলনামার মধ্যে সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। এরপর বলছেন, ওয়া আনতা তুরকা মাসিয়াতাল্লাহ আলা নূরিম মিনাল্লাহ তাখাফু ইকাবাল্লাহ, আল্লাহর বান্দা যখন আল্লাহকে বই করার কারণে আল্লাহকে বই করে তার ক্ষমতা আছে, গুনাহ করতে পারবে, তার কাছে সামর্থ্য আছে, সে চাইলে এখনই গুনার কাজে লিপ্ত হতে পারবে, সে গুনাহ না করে ওই খারাপ কাজ না করে আল্লাহর বয়ে সে যখন এই দিক থেকে ফিরে আসবে, আল্লাহ রসুলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন মিনাল্লাহি তাখাফু ইকাবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাস্তি থেকে আল্লাহর শাস্তি থেকে পরিত্রাণ দান করবে। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে আমরা বুঝলাম গুনাহ হতে আপনি বিরত থাকবেন, গুনাহ কাজ আপনি ছেড়ে দিবেন, সেটাও একটা ইবাদত। ওই ইবাদতের বিনিময়ে আল্লাহ আপনার আমলনামার মধ্যে সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিয়মিত ইবাদত, ওই ইবাদত বন্দেগী আমাদের একটা স্বভাব হচ্ছে আমরা মন চাইলে ইবাদত করি, একদিনে একবার অনেকগুলো ইবাদত করে ফেলি, আবার একদিন সমস্ত ইবাদত করার পরে গোটা বছর কোনো খবর বলো না, পুরো বছর কোনো খবর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার কোনো উম্মত ইশকের টানে আল্লাহকে ভয় করে হঠাৎ একদিন বসে নফল নামাজ পড়লো, ফরজ নামাজ ওয়াজিব নামাজ এগুলো তো বাদ দেওয়ার কোনো বিকল্প ইসলামের মধ্যে নাই, এগুলো আপনি ছেড়ে দিয়ে গুনাহগার হবেন। কিন্তু নফল নামাজ আপনি যত পড়বেন তত সওয়াব হবে, না পড়লে কোনো গুনাহ বলে না, কোনো গুনাহ। আল্লাহ রসুল বলছেন, কোনো উম্মত যদি একদিনে সওয়াবের আশা নিয়ে সওয়াব পাবে এই আশায় যদি ওই আমার উম্মত যদি একদিনে 100 রাকাত নফল নামাজ আদায় করে ফেলে, আর একদিনে যদি 100 রাকাত নফল নামাজ আদায় করে পুরো বছর যদি কোনো খবর না রাখে, পুরো বছর যদি কোনো নফল নামাজ আদায় না করে, রাসূলুল্লাহ বলছে এই ধরনের আমলের কোনো দরকার বলো না, এই ধরনের আমল কোনো দরকার নাই। রাসূলুল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা সকল শুনো। এখানে ইয়া আইয়ুহাল উম্মত বলেন নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেন নাই, হে আমার উম্মতও বলেন নাই, হে ঈমানদারও বলেন নাই। এখানে বলছেন ইয়া আইয়ুহান নাস, সবাইকে রাসূল অনুসরণ করে বলেছেন, সবাইকে অনুসন্ধান করে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, খুদু মিনাল আমালি মা তুতিকুন, তোমাদের যত সামর্থ্য আছে তোমরা তোমাদের সামর্থ্য মোতাবেক আমল করো, কারণ ফাইন্নাল্লাহা লা ইয়ামাল্লু, তোমরা আমল করতে করতে বিরক্ত হয়ে যাবে, কিন্তু তোমাদের আমলের বিনিময়ে তোমাদেরকে সওয়াব দিতে আল্লাহ কখনো বিরক্ত হবে বলেন, আল্লাহ কখনো তোমাদেরকে সওয়াব দিতে বিরক্ত হবে হাত্তা তামাল্লু, তোমরা বরং বিরক্ত হয়ে যাবে। ওয়া ইন্না আহাব্বাল আমালি ইলাল্লাহ, আল্লাহর নিকট ওই আমল হলো সবচাইতে প্রিয় যে আমল মা আদামা ওয়া ইন কাল্লা, নিয়মিত আমার কোনো উম্মত যদি আমল করে, ওই আমল যদিও বা কম হয় কিন্তু আল্লাহর দরবারে ওইটা সবচাইতে প্রিয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে রাসূলের এই হাদিস থেকে আমরা বুঝলাম একদিন 100 রাকাত নফল নামাজ পড়ার দরকার, বলেন একদিন 100 রাকাত নফল নামাজ পড়ার দরকার নাই। আপনি ডেলি বাক করে 2 রাকাত 4 রাকাত করে পড়েন, তবে এটা নিয়মিত পড়েন। রাসূলুল্লাহ বলছেন যেটা নিয়মিত আমল হবে ওই আমল আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে নিয়মিত আমল করার তৌফিক দান করুন। এখন আসেন শেষ কথা। প্রশ্ন থাকতে পারে, হুজুর ইবাদতের কথা বলেছেন, নফল নামাজের কথা বলেছেন, আল্লাহ সমস্ত কিছু মানুষের জন্য সৃষ্টি করেছেন, মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য, এসব জানলাম, এখন ইবাদত আমরা কতদিন করব, কতক্ষণ করব? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন ইবাদতের সীমানা হচ্ছে ওই অতটুক পর্যন্ত। সূরাতুল হিজরের আয়াত নম্বর 99 মধ্যে আল্লাহ বলছেন ওয়া'বুদ রাব্বাকা
হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ও আমার বান্দা, ইয়াকিন অর্থ এখানে হচ্ছে মৃত্যু। তোমার মৃত্যু আসা পর্যন্ত তোমাকে তোমার রবের ইবাদত করতে হবে। সুবহানাল্লাহ। তাহলে ইবাদতের কোনো শেষ সীমা, মৃত্যুর আগে কোনো শেষ সীমা। আমি ফজরের নামাজ পড়লাম, আজকে সারাদিনে ইবাদত হয়ে গেল, এরকম হলে হবে? জোহরের নামাজ পড়লাম, ফজর আসর মাগরিব এসা কোনো কিছু আদায় করলাম না, ইবাদত হবে? আসরের নামাজ পড়লাম, বাকি চার ওয়াক্ত ছেড়ে দিলাম, ওই ইবাদত আল্লাহর দরবারে কাজে আসবে? আল্লাহ বলছেন ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আমার বান্দা শোনো, ইবাদত হচ্ছে মৃত্যুর আগ পর্যন্ত তোমাকে করতেই হবে। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ইবাদত বন্দেগী করে আমাদের জীবনকে আলোকিত করার জন্য তৌফিক দান করুক। শেষ ওয়াকিয়া, এই ইবাদত সম্পর্কে, ইবাদতের প্রকার হলো 3 প্রকার। কয় প্রকার বলেন না? কয় প্রকার? 3 প্রকার। কিছু ইবাদত আছে এমন যেগুলো শুধু মনের সাথে সম্পর্ক। কিসের সাথে? কথা বলেন না, কিসের সাথে? মনের সাথে। যেইগুলো আল্লাহর বান্দারা করে শুধুমাত্র আল্লাহকে রাজি করার জন্য, দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই ইবাদত হলো ইবাদতে কলবিয়া, সেটা হলো কলবের ইবাদত। সুবহানাল্লাহ। আরেকটা ইবাদত আছে ইবাদতে বাদানিয়া, যেইগুলো আপনার শরীরের মাধ্যমে ইবাদত করা হয়। যেমন নামাজ পড়েন, আমাদের শরীর নড়াচড়া হয়, রোজা রাখা হয়। এইভাবে যত ইবাদত আপনার শরীরের অঙ্গ পতঙ্গ দ্বারা ইবাদত করা হবে, ওইগুলোকে বলা হয় ইবাদতে বাদানিয়া। এরপরে বলছেন আরেকটা হলো আপনি যাকাত দিবেন, আপনি ফিতরা দিবেন, সদকা দিবেন, দান করবেন, মসজিদের জন্য দান করবেন, মাদ্রাসার জন্য দান করবেন, গরিব মানুষকে সহযোগিতা করবেন। এই সবগুলো হলো ইবাদতে মালিয়া। সুবহানাল্লাহ বলেন। এই সবগুলো, এই ইবাদতের 3টি স্তর হওয়ার কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত যখন সংঘটিত হবে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, কিয়ামত যখন কায়েম হবে, ওই কিয়ামতের মধ্যে সর্বপ্রথম মানুষ থেকে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহর বান্দার কাছ থেকে নামাজের হিসাব নেওয়া হবে। সুবহানাল্লাহ। ওই নামাজের মধ্যে যদি সব ঠিকঠাক থাকে তাহলে সে সফল। ওই নামাজের মধ্যে কোনো ঘাটতি থাকবে, সব কিছু কি শেষ, সব কিছু নষ্ট হয়ে যাবে। ওই নামাজের হিসাব আপনি ঠিকঠাক দিতে পারবেন। এখন আসেন, ফরজ নামাজ ছেড়ে দিলে গুনাহগার, ফরজ নামাজ ছেড়ে দিলে গুনাহগার, ওয়াজিব নামাজ ছেড়ে দিলে গুনাহগার। ওই নফল ইবাদত করার জন্য বলা হয়েছে, কি জন্য? নফল ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওই কিয়ামতের ময়দানে, ক্বালা রাব্বু আযজা ওয়া জাল্লা উনজুরু হাল লিআবদি মান তাতাওউইন। ও আমার ফেরেশতারা, দেখো আমার এই বান্দা দুনিয়ার জমিনে কোন নফল নামাজ, কোন নফল ইবাদত করেছে কিনা। ওই নফল নামাজ যদি আদায় করে থাকে, আজকে কিয়ামতের দিন আমার বান্দা আমি ছাড়া তার জন্য কেউ নেই। তার আমলনামার মধ্যে নামাজের যত ঘাটতি আছে, সে যত নফল নামাজ আদায় করেছে, ওই নফল নামাজ দিয়ে তার নামাজের ঘাটতি পূরণ করে দাও। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে নফল নামাজ আদায় করবেন, নফল ইবাদত করবেন, এগুলো বিতা যাবে? বলেন না বিতা যাবে? এই সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনি নফল নামাজ আদায় করবেন, ওই নফল নামাজ নামাজের দিক দিয়ে পূরণ করে দিবে। নফল ইবাদত করবেন, ইবাদতের দিক দিয়ে কোনো ঘাটতি থাকলে ওই ইবাদত, নফল ইবাদতের দিক দিয়ে পূরণ করে দিবে। এইভাবে আপনি যা করবেন, দান সদকা করবেন, সব কিছু আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে জান্নাত দেওয়ার জন্য ওই নফল ইবাদতগুলো আপনার ইবাদতের মিজানের পাল্লায়, আপনার মিজানের পাল্লা ভারী হওয়ার জন্য রব্বুল আলামিন সব কিছু দিয়ে আপনার আমলের পাল্লা, মিজানের পাল্লা ভারী করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, আলোচনা থেকে আমরা জানতে পারলাম মৃত্যুর আগ পর্যন্ত ইবাদত করা বন্ধ করা যাবে, ইবাদত বন্ধ করা যাবে। আমরা মানুষ, আমরা আল্লাহর বান্দা। দুনিয়ার জমিন আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্যে, আল্লাহর গোলামি করার জন্যে। আল্লাহর গোলামি করবেন, আল্লাহর ইবাদত করবেন, অন্তরের মধ্যে প্রশান্তি চলে আসবে। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করার, 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে যথাযথভাবে নফল ইবাদত করার, আল্লাহর ইবাদত বন্দেগী করে কাল কিয়ামতের ময়দানে জান্নাত অর্জন করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।